পৃথিবীর শুরু থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত কোনো ক্ষমতাশালী মানুষ টিকতে পারে নাই। শুধু কি ক্ষমতাশালী নাকি, আমার আপনার নবী, কলিজার টুকরা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের প্রিয় হাবিব, প্রিয় রাসূল বানিয়ে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। যে নবী শুধু নবীদের নবী নয়, যে নবী শুধু মানুষের নবী নয়, যে নবী শুধু জিনদের নবী নয়, যে নবী বিশ্বজাহানের নবী, যে নবী গর্তের পিপীলিকা থেকে শুরু করে একেবারে সমুদ্রের মাছ পর্যন্ত সমস্ত মাখলুকাতের নবী, সে নবীকেও আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে তার সময় শেষ হওয়ার পরে এক সেকেন্ডও রাখেন না। দাও খোদা দাও আমায় আবার, ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার, ওমর দারাজ দিল। দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী, জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার, ওমর দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে। আমার কাবা ভাঙতে এলে, আমার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল। দাও খোদা দাও আমায় আবার, ওমর দারাজ দিল। সচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা, তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা। সচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা, তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা। আবার পাঠাও আবু বকর, আবার পাঠাও আবু বকর। ঝিনাইদহ জেলার অন্তর্গত হরিণাকুণ্ড উপজেলা ফুটবল মাঠ, হরিণাকুণ্ড কারিগর পাড়া নতুন জামে মসজিদের উন্নয়ন প্রকল্পে যুব সমাজের উদ্যোগে 2 দিন ব্যাপী চতুর্থ বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, কোরআনে হাকিমের সর্বপ্রথম একটি সূরা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। সকলে বলুন তো সূরাটির নাম কি? সূরাতুল ফাতিহা। আমরা যারা কোরআন তেলাওয়াত করতে জানি বা আমরা মুসলিম, আমরা জানি কোরআনের শুরুতেই কোন সূরা আছে? বলুন তো, সূরাতুল ফাতিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত প্রশংসা একমাত্র শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আর কারোর জন্য প্রশংসা নয়। এবং উভয় জাহানের প্রতিপালক আমি আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের সর্বপ্রথমেই নিজের প্রশংসা দিয়ে শুরু করেছেন।
এই জন্য বান্দার কাজ হবে সর্ব জায়গায় সর্ব অবস্থাতে সর্বপ্রথমেই শুকরিয়া আদায় করা কার? সকলে বলুন না কার? আমরা এখানে কি জন্য এসেছি? সবাই বলুন তো কি জন্য এসেছি? আমরা এই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআন শোনার জন্য উপস্থিত হয়েছি। গভীর রাত্র পর্যন্ত ঠান্ডাকে অপেক্ষা করে, রাতের ঘুম হারাম করে অনেকেই না খেয়ে বসে আছে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শোনার জন্য। নাকি অন্য কোনো কাজ আছে? অন্য কোনো কাজ আছে? কোনো কাজ নাই। আপনাদেরকে কি বিরিয়ানির প্যাকেট দেওয়া হবে, নাকি এখান থেকে যখন বাহির হবেন তখন আপনাদেরকে নোট দেওয়া হবে? এটা কোরআনের ময়দান, এখানে বিরিয়ানির প্যাকেট লাগে না, এইখানে কাউকে নোট দেওয়ার প্রয়োজন হয় না। একমাত্র শুধুমাত্র এই মানুষগুলা কোরআনের আকর্ষণে এই ময়দানের মধ্যে গভীর রাত পর্যন্ত বসে থাকে, ঠিক কিনা? আমরা যে কোরআন শুনতে এসেছি, কোরআন শোনার জন্য কিছু আদব আছে। কি আছে বলেন? আদব আছে। কোরআন শুনতে হলে আগে আদব মানতে হবে, এরপরে কোরআন শুনতে হবে, ঠিক কিনা বলুন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ তুরহামুন। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, যখন তোমাদের সামনে কোরআনে হাকিম থেকে তেলাওয়াত করা হবে অথবা তোমাদের সামনে কোরআনের আলোচনা করা হবে, তখন তোমাদের কাজ হবে দুইটি। সকলে বলুন কয়টি? জোরে বলুন কয়টি? জোর হলো না। দুইটি কাজ হবে তোমাদের। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ, যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে, فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। এক নম্বর কাজ হবে তোমাদের, যখন তোমাদের সামনে কোরআনে হাকিম থেকে তেলাওয়াত করা হবে অথবা কোরআনের আলোচনা করা হবে, সর্বপ্রথম কাজ হবে তোমরা সকলেই চুপ থাকবা। দুই নম্বরে তোমাদের কাজ হবে, তোমাদের সামনে যখন কোরআন শোনানো হবে, যখন তোমাদের সামনে কোরআনের আলোচনা করা হবে, কোরআন তেলাওয়াত করা হবে, তখন সকলেই মনোযোগ সহকারে কোরআনের আলোচনা শ্রবণ করতে থাকবা। কাজ কয়টি? সকলে বলুন তো কাজ কয়টি? দুইটি। এক নম্বরে চুপ থাকা, দুই নম্বরে মনোযোগ সহকারে কোরআনের আলোচনা শ্রবণ করা। পারবেন তো ইনশাআল্লাহ? যদি পারেন আমার বাবাজিরা, ঠান্ডার সময় এই যে মাঝের যে ফাঁকা জায়গাগুলা, এই জায়গাগুলো ইবলিস এসে আমাদেরকে ধোঁকা দিবে। ঠান্ডার মধ্যে আলোচনা শুনতে হবে না, বাড়ি চল। আমরা এই ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে নেব। আমরা সকলে জিকিরে তালে তালে আমরা সকলে এগিয়ে আসবো, জায়গাটা পূরণ করে নেব। সকলে জিকির করুন, লা ইলাহা লা ইলাহা। আমরা উঠে আসি ভাই, একটু উঠে আসি, জায়গা ছেড়ে আমরা একটু সামনে এগিয়ে আসি। সকলে একটু এগিয়ে আসি ভাই। লা ইলাহা। আমাদের আজকের মাহফিলের মধ্যমণি প্রধান বক্তা মেহেদী হাসান মেজবা ভাই ঢাকা থেকে সফর করে এসছে। আসার পরে যদি দেখে আরজ ভাইয়ের আলোচনার পরেও মাঠ ফাঁকা, বলবে আরজ ভাই কি একটা কাম করলেন, লোক গুছাইতে পারলেন না, ঢাকা থেকে আসলাম আলোচনা শোনানোর জন্য, হরিণাকুণ্ডবাসী আলোচনা শুনবো। মান সম্মান কি থাকবে না ঢাকায় চলে যাবে? আমাদের হরিণাকুণ্ডুর মান সম্মান রাখবেন নাকি ঢাকায় পাঠাই দিবেন? সকলেই বলুন কোথায় রাখবেন? আমি বিশ্বাস করি আমার হরিণাকুণ্ডুর মানুষ ইসলাম প্রিয়, দিন প্রিয়, কোরআন প্রিয়। তা যদি না হয়তো আজকে গভীর রাত পর্যন্ত কেউ আলোচনা শুনতে আসতো। সুতরাং আমরা মুসলমানিত্ব
দায়িত্ব পালন করে আমরা একটু এগিয়ে আসার জন্য চেষ্টা করি, অন্য ভাই যারা আসবে তাদেরকে বসার সুযোগ করে দিই। তাহলে কোরআন শুনতে হলে গুণ কয়টি? দুইটি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নম্বরে তোমরা সকলেই চুপচাপ থাকবা। দুই নম্বরে যখন তোমাদের সামনে কোরআনে হাকিম তেলাওয়াত করা হবে, যখন তোমাদের সামনে কোরআনের আলোচনা করা হবে, তোমরা সকলেই মনোযোগ সহকারে কোরআনের আলোচনাগুলো শুনবা। আমরা কোরআনের আলোচনা শুনতে চাই, চাই কি চাই না? সবাই বলুন তো, কোরআনের আলোচনা শুনতে চাই কি চায় না? সকলেই চায় না। অনেক মানুষ আছে যাদের সামনে কোরআনের হক কথাগুলো বললে, কোরআনের আলোচনা করলে তাদের ভালো লাগে না, ঠিক কিনা বলুন? এটা মুসলমানের দেশ, এটা কোরআনের দেশ। এদেশে থাকতে হলে কোরআন ভালো লাগতে হবে, এদেশে থাকতে হলে হাদিস ভালো লাগতে হবে, এদেশে থাকতে হলে মুসলমান ভালো লাগতে হবে, এদেশে থাকতে হলে কোরআনের আলোচনা ভালো লাগতে হবে, ঠিক কিনা বলুন? যাদের আলোচনা ভালো লাগবে না তারা দেখবেন উঠে উঠে চলে যাবে। হুজুর এসে আলোচনা শোনার জন্য। একজন মহিলা এসে হুজুরের কাছে বলতেছে, হুজুর মাহফিল শেষ করে আমার বাড়িতে আপনার দাওয়াত। হুজুর জিজ্ঞাসা করলেন, কিসের দাওয়াত আপনি আমাকে দিচ্ছেন? মাহফিলের পরে আপনার বাড়িতে দাওয়াত খাইতে যাব, কিন্তু কোন কারণে আপনার বাড়িতে দাওয়াত খাইতে যাব? মহিলা বললেন, হুজুর আমার স্বামী অসুস্থ অবস্থায়, যখন মৃত্যুশায়িত অবস্থায় ছিল, আমার স্বামী আমাকে ওসিয়ত করেছিল, শোনো তুমি একজন ভালো মানুষকে খানা খাওয়াবা আর একজন শয়তান মানুষকে খাবার খাওয়াবা। মহিলা বলল, হুজুর এলাকার মধ্যে ভালো মানুষের অভাব নাই, ইমাম মুসল্লি মুয়াজ্জিন সকলেই আছে, ভালো মানুষ পাইতেছি, কিন্তু আমি সমাজের মধ্যে কোনো খারাপ ইবলিস মানুষ আমি খুঁজে পাইতেছি না। হুজুর বললেন, তাই নাকি? ভালো মানুষ পাইছেন কিন্তু আপনি খারাপ মানুষ পাইতেছেন না, ইবলিস পাইতেছেন না। যদি না পান তাহলে আপনি আজকে এই মাহফিলের গেটের সামনে দাঁড়িয়ে যান। যে ব্যক্তি কোরআনের আলোচনা পরিপূর্ণ আকারে না শুনে উঠে চলে যাবে, বুঝবেন ওটাই কোরআনের শত্রু, ওটাই ইবলিস, ওকে দাওয়াত করে খাওয়াবে। তো আমরা কি কেউ এই কোরআনের আলোচনার মাঝে উঠে যাইতে চাই? ইবলিসের খাতায় নাম লেখাইতে চাই? বলুন। আমরা সকলেই কোরআন প্রেমী, ইসলাম প্রেমী, আমরা মনোযোগ সহকারে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবার এবং আপনাদের সকলকে মনোযোগ সহকারে শ্রবণ করবার মতো তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা জলে এবং স্থলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে সমস্ত আযাব আর গজবের মধ্যে নিমজ্জিত করে থাকি, এই সমস্ত কিছু তোমাদের নিজেদের দুই হাতের কামাই। যা কিছু দেখতেছো তোমরা, তোমাদের উপরে যত আযাব আর গজব আসে, সব কিছু তোমাদের নিজেদের দুই হাতের কামাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের উপরে যত প্রকার আযাব আর গজব আসতেছে, করোনা মহামারী আসতেছে, তোমাদের উপরে যত প্রকার ভূমিকম্প আসতেছে, ভূমিধস আসতেছে, ঠান্ডা হাওয়া বইতেছে, গরম হাওয়া বইতেছে, কখনো কখনো তোমাদের উপরে আসমান থেকে সরাসরি পানি আসতেছে, কখনো কখনো তোমাদেরকে আমি অনাবৃষ্টি দিচ্ছি, কখনো কখনো অতিবৃষ্টি দিচ্ছি, আবার কখনো কখনো তোমাদেরকে এমন অভাব অনটনের মধ্যে ফেলছি, কখনো কখনো তোমাদের কেমন অসুস্থতা আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করতেছি। এই সব কিছু তোমাদের দুই হাতের কামাই। তোমরা যা কামাই করেছো তার ফলাফল আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করেছি। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন
হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন আদ জাতির কাছে। কোন জাতির কাছে? আদ জাতি। আদ সামুদ জাতির নাম শুনেন নাই? আদ জাতির কাছে আল্লাহ রাব্বুল আলামিন হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আদ জাতির মধ্য থেকে একজন। সকলেই মিলে মূর্তি পূজা করে, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তি পূজা করে না। সকলে অত্যাচার করে, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যাচারীদের মধ্যে নাই। সকলেই জুলুম করে, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যাচারীদের মধ্যে নাই, জুলুমকারীদের মধ্যে যায় না, নির্যাতনকারীদের মধ্যে যায় না। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সমাজের কোনো অনিষ্টতার সাথে যুক্ত হয় না। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তি পূজা ছেড়ে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আর বন্দেগী করতে লাগলেন এবং তার ধর্মের লোকদেরকে, তার বংশের লোকদেরকে, তার গোত্রের লোকদেরকে দাওয়াত দিতে শুরু করলেন। শোনো শোনো, তোমরা যে ধর্মটা পালন করো এটা সঠিক না, তোমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আর বন্দেগী করো। বংশের লোকেরা বলতে লাগলো, হুদ তো পাগল হয়ে গেছে, তুমি পাগল হয়ে গেছো, তুমি নির্বোধ হয়ে গেছো, তুমি কোনো কিছু বুঝো না। আমাদের পূর্বপুরুষরা যেটা করে গেছে, যে ইবাদত আর বন্দেগী করে গেছে, আমরা কখনোই এটা ছেড়ে এক আল্লাহকে বিশ্বাস করতে পারি না। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার গোত্রের লোকদেরকে বারবার করে সাবধান করতে লাগলেন, শোনো শোনো, তোমরা যে মূর্তি পূজাগুলো করতেছো, তোমরা যে গান বাজনাগুলো করতেছো, তোমরা যে নর্তকীদেরকে প্রতিষ্ঠিত করতেছো, তোমরা যে সুদকে হালাল মনে করতেছো, ঘুষকে তোমরা হালাল মনে করতেছো, যাকাতের মালকে তোমরা ভাবতেছো জরিমানা, গনিমতের মালগুলাকে তোমরা নিজেদের মাল মনে করে নিয়েছো, অন্যের সম্পদ লুণ্ঠন করা শুরু করেছো, চাঁদাবাজি করেছো, যা কিছু করতেছো সব কিছু ভ্রষ্টতা, একমাত্র আল্লাহর পথটাই সঠিক, সুতরাং তোমরা আল্লাহকে মাবুদ বলে মেনে নাও। আজ জাতি বলল, না না, এটা কখনো সম্ভব হইতে পারে না। বাপ দাদার ধর্মকে রেখে এক আল্লাহকে কিভাবে মানতে পারি? তুমি নির্বোধ হয়ে গেছো, তুমি পাগল হয়ে গেছো, সুতরাং তোমার কথাই আমরা কান দিতে পারি না, তোমার কথাকে গ্রহণ করি। আল্লাহ নামে একজন আছে, তাওহীদ, তাকে আমরা মেনে নিতে পারি না, রব বলে স্বীকার করতে পারি না। আমরা যেটা করতেছি এটাই করতে থাকবো, অন্যটা আমরা করতে পারবো না। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার করে যখন তাদেরকে সতর্ক করতে লাগলেন, শোনো, তোমরা যে পথে হাঁটতেছো এই পথ সঠিক নয়, এই পথটি তোমরা ভুল পথে হাঁটতেছো। আমি তোমাদেরকে যেই রাস্তা দেখাচ্ছি, যেই পথ দেখাচ্ছি, তোমরা এই পথে চলে আসো, তোমাদের জীবন সুন্দর হবে, তোমরা আল্লাহর জান্নাতে যাইতে পারবা। সুবহানাল্লাহ। আজ জাতি কি বলল? শুধু কি তারা অস্বীকার করলো? না না, তারা শুধু অস্বীকার করলো না, তারা হুমকি দিল, ও হুদ, তুমি বলতেছো তোমার রবকে যদি না মানা হয় তাহলে আমাদের অনিষ্টতা হবে, আমাদের উপরে আযাব আর গজব আসবে। আজ জাতি বলল, শোনো হুদ, যদি সত্যি সত্যি তোমার আল্লাহ আমাদের উপরে আযাব আর গজব পাঠাইতে পারে, যদি তোমার আল্লাহ আমাদেরকে অনিষ্টতার শিকার করতে পারে, আমাদেরকে যদি দমন করতে পারে, তোমার আল্লাহকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, বলো আমাদের উপরে আযাব আর গজব পাঠাইতে। নাউযুবিল্লাহ। এখনো এক শ্রেণীর মানুষ আছে যাদেরকে যখন আপনি ইসলামের দাওয়াত দিবেন, যাদের কাছে আপনি ইসলামের সঠিকটা তুলে ধরতে যাবেন, অথবা তাদের সামনে যখন আপনি কোরআন এবং হাদিস থেকে সঠিক তাফসীর করবেন, সঠিক আলোচনা করবেন, আপনার দিকে তারা রক্ত চক্ষু নিয়ে ছুটে চলে আসবে। আমাদের হরিণকুণ্ডুতে আলহামদুলিল্লাহ নাই, আছে নাকি? বলেন আছে? কোরআনের মাহফিলে বাধা দেয় ওই মানুষ,
যে ফেরাউনের বংশধর কোরআনের মাহফিলে বাধা দেয়, যে আবু জাহেলের বংশধর কোরআনের মাহফিলে বাধা দেয়, যে আবু লাহাব উতবা সাইবার বংশধর, এরা ছাড়া কোরআনের মাহফিলে বাধা কেউ দিতে পারে? বলেন না দিতে পারে? দিতে পারে না। সুতরাং স্পষ্ট একটি কথা হলো, বাংলার জমিন শাহজালালের জমিন, এ বাংলার জমিন শাহপরানের জমিন, এ জমিন ওলিউল্লাহদের জমিন, এ জমিন উলামায়ে কেরামের জমিন, এ জমিন কোরআনের জমিন, এ জমিনে কোরআনের আইন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এ কোরআনের আইনকে প্রতিষ্ঠা করার কাজ করতে হবে। কোরআনের আইন প্রতিষ্ঠা করতে গিয়ে যদি নিজের জীবনটাও চলে যায়, সেটাও আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতে হবে, ঠিক কিনা বলুন? কোরআনের আইন যদি আপনি প্রতিষ্ঠা করতে চান, যখন দেখবেন আপনি কোরআনের সঠিক কথাগুলো বলতেছেন, মানুষের সামনে কথাগুলো তুলে ধরছেন, তখন আপনার টুটি চেপে ধরার জন্য এক শ্রেণীর মানুষ উপস্থিত হয়ে যাবে। আমি তাদেরকে ছোট্ট করে একটা কথা বলতে চাই। পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের দিন পৃথিবীতে ছিল, আছে, থাকবে। কিন্তু যারা কোরআনকে বাধা দিয়েছে, যারা ইসলামের পথে বাধা দিয়েছে, তারা এ দুনিয়ার বুকে নাই, থাকবেও। আবু জাহেল ছিল না, আবু লাহাব নাই, উতবা সাইবা নাই। সুতরাং এখনো যারা কোরআনের বিরোধিতা করবে, তারাও এই জমিনে টিকতে পারবে না, ঠিক কিনা বলুন? সুতরাং আমাদের কাজ হবে কোরআনের পক্ষে থাকা, নাকি কোরআনের বিপক্ষে থাকা? সবাই বলুন তো, কোরআনের পক্ষে না বিপক্ষে? আমরা সকলেই দুহাত তুলে আসমানের মালিককে সাক্ষী রেখে বলতেছি, আমরা সকলেই কোরআনের আইন জমিনে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে। এই জমিন আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি, আসমান আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। সুতরাং এই জমিনের মধ্যে আইন চলবে একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের। দুনিয়ার কোন মানুষের আইন চলবে না, দুনিয়ার কোন মানুষের কোন মত চলবে না, দুনিয়ার কোন মানুষের কোন মতাদর্শ চলবে না। একমাত্র আমার জমিনে আমার আইন প্রতিষ্ঠা করতে হবে, আমার আইনই চলবে। সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য চেষ্টা প্রচেষ্টা করতে হবে, যতই বাধা আসুক না কেন, আর যতই আমাদেরকে দমিয়ে দেওয়ার চেষ্টা করুক না কেন, যতই আমাদেরকে বিতাড়িত করার জন্য চেষ্টা করুক না কেন, থামা যাবে না। দ্বীন কায়েমের কাজ জমিনে চলতেই থাকবে। যে কথা বলছিলাম, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে যখন দাওয়াত দিলেন, কওম বলল, তোমার আল্লাহ যদি আমাদের উপরে আযাব আর গজব পাঠাইতে পারে, তাহলে পাঠাইতে বলো। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার তাদেরকে হুঁশিয়ারি করার পরে তারা মানতে রাজি নাই। তারা আল্লাহর সাথে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, তোমার আল্লাহ যদি আমাদের উপরে আযাব আর গজব পাঠাইতে পারে, আমাদেরকে যদি ধ্বংস করে দিতে পারে, তোমার আল্লাহকে বলো আমাদের উপরে আযাব আর গজব পাঠাইতে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে 3 বছর আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি প্রদান করলেন না। আদ জাতি এমন একটি জাতি ছিল, তাফসীরের মধ্যে আছে তাদের শারীরিক শক্তি, মনোবল এবং তাদের আর্থিক শক্তি এতটাই বেশি ছিল, তারা কাউকে দেখে ভয় পেত না। এমনকি আল্লাহ রাব্বুল আলামিনকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার মতো জঘন্য একটি কাজও তারা করে বসলো। তাদের শস্য শ্যামলগুলা, তাদের ফসলগুলা সুন্দর হওয়ার কারণে, সব কিছু তাদের ভালো থাকার কারণে তাদের এত অহংকার,
হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমরা এত অহংকার করো না, আমার আল্লাহ তোমাদেরকে এক নিমিষেই শেষ করে দিবে। তার একেবারে জলাজন্ত প্রমাণ হলো, মাত্র কয়েকদিন আগে, মাত্র কয়েক সেকেন্ডের একটা ভূমিকম্পে সারা বাংলাদেশ এমন ভাবে প্রকম্পিত হয়েছে, মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে বান্দাদেরকে সতর্ক করার জন্য, বান্দাদেরকে বোঝানোর জন্য, তাদের অস্তিত্ব বোঝানোর জন্য, বান্দার ক্ষমতা বোঝানোর জন্য, বান্দার অহংকার বোঝানোর জন্য, একটা মানুষের কতটুকু অহংকার কতটুকু ক্ষমতা আছে আল্লাহ রাব্বুল আলামিন বোঝানোর জন্য মাঝে মাঝে একটুখানি নাড়া দিয়ে দেয়। আমার কথা বুঝেন নাই? দুনিয়ায় যারা ক্ষমতাশীল আছে তারা মনে করে আমরা মনে হয় আর কোনোদিন ক্ষমতা থেকে নামবো না, আমাদের এই ক্ষমতা মনে হয় আর কেউ নিতে পারবে না, আমরা মনে হয় এই জমিনে সব থেকে বড় টাকাওয়ালা, সব থেকে বড় শক্তিওয়ালা। আজ জাতি টিকে নাই, সামুদ জাতি টিকে নাই, ফেরাউন টিকে নাই, পূর্বে যারা ছিল তারাও নাই, আগামীতেও কেউ থাকবে না। একমাত্র পৃথিবীর জমিনে থাকবে আল্লাহর কোরআনওয়ালারা। জোরে জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর কোরআনওয়ালারা পৃথিবীর শুরু থেকে ছিল, আছে, থাকবে। কোরআনের বিরোধিতা যারা করবে তারা থাকবে? বলুন থাকবে? থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমরা কি আদ জাতিকে দেখো নাই? তোমরা সামুদ জাতিকে দেখো নাই? তোমরা কি সাদ্দাদকে দেখো নাই? আদ জাতির মধ্য থেকে একজন হলো সাদ্দাদ, আল্লাহর সাথে চ্যালেঞ্জ করলো, কত বড় বেয়াদব, বলে আল্লাহর জান্নাতে যাইব না। তাফসিরের মধ্যে উল্লেখ আছে, ইসরায়েলি একটি রাওয়ায়াত, কোরআনের সঠিক তাফসির বলা যায় না, কিন্তু মানুষকে বোঝানোর জন্য অনেক সময় বলা লাগে। সাদ্দাদ বলল, আমি আল্লাহর জান্নাতে যাব না, আমি নিজে নিজে জান্নাত তৈরি করব। আমার তো অঢেল সম্পদ আছে, আমার নিজের সম্পদ দিয়ে, আমার নিজের টাকা পয়সা দিয়ে, আমার সৈন্য সামন্ত দিয়ে, আমার ক্ষমতা দিয়ে আমি একটি জান্নাত তৈরি করব। আল্লাহর জান্নাতের থেকেও বেশি সুন্দর করে আমি জান্নাত তৈরি করব। নাউজুবিল্লাহ। সাদ্দাদ জান্নাত তৈরি করল, সুন্দর করে সাজানোর পরে কার্যক্রম যখন কমপ্লিট হয়ে গেল, সাজানো হয়ে গেল, সাদ্দাদ জান্নাতে প্রবেশ করবে, নিজের সমস্ত লোকজন নিয়ে জান্নাতের দিকে যাইতেছে। পিছন থেকে একজন বৃদ্ধ মানুষ হঠাৎ করে ডেকে বলতেছে, সাদ্দাদ দাঁড়াও, পা নামাইবা না। একটা পা উঠের পরে একটা পা জমিনে নামাইতেছে। পিছন থেকে মুরব্বী বলে, সাদ্দাদ জমিনের মধ্যে পা নামাবি না। সাদ্দাদ বলে, কে তুমি? এত টাকা পয়সা খরচ করে, এত সম্পদ খরচ করে, এত জনবল খরচ করে আমি এত সুন্দর করে একটি জান্নাত সাজাইলাম, আর তুমি বলতেছো আমি পা নামাবো না? কে তুমি আমাকে বাধা দেওয়ার? বৃদ্ধা বলে, রে সাদ্দাদ, পা নামাবি না, আল্লাহর পক্ষ থেকে আমি আজরাইল তোকে নেওয়ার জন্য হাজির হয়ে গেছি। সাদ্দাদ কি নিজের জান্নাতে ঢুকতে পারছে? বলুন। আজকে আমরা যারা ক্ষমতার বড়াই দেখাই, আমরা মনে করি কি না কি হয়ে গেছি মনে হয়। হায় হায়, আমরা কি কোরআনের ওই আয়াতটা পড়ি নাই? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমরা যারা মনে করি আমি মনে হয় মরবো না, আমরা তারাও জানাজার নামাজে গিয়ে হুজুরের আগে আলোচনা করি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। করি কি করি না বলেন? আয়াত তো শুদ্ধ হয় না। এরপরে আলোচনা শুরু করে, আমাদের সবাইকে মরতে হবে, আমিও মরবো, আপনিও মরবেন, সুতরাং নামাজ পড়ুন। নামাজ সে এক ওয়াক্তও পড়ে না। আমরা আবার তাদের পিছনে স্লোগান দিই, আমার ভাই, তোমার ভাই, অমক ভাই, তমক ভাই। আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, গাঁজা খায় 5 ওয়াক্ত, নামাজ পড়ে না 1 ওয়াক্ত। এরকম নেতা কি আমাদের হরিণাকুণ্ডুতে আছে নাকি? আছে? আপনারা জানতে পারেন, আমি থাকি খুলনায়, আমি জানি না। মুসলমান ভাইয়েরা আমার কথাগুলা দিল দেয়া বুঝবেন। পৃথিবীর শুরু থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত কোন ক্ষমতাশালী মানুষ টিকতে পারে নাই। শুধু কি ক্ষমতাশালী নাকি, আমার আপনার নবী, কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের প্রিয় হাবিব, প্রিয় রাসূল বানিয়ে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। যে নবী শুধু নবীদের নবী নয়, যে নবী শুধু মানুষের নবী নয়, যে নবী শুধু জিনদের নবী নয়, যে নবী বিশ্ব জাহানের নবী, যে নবী গর্তের পিপীলিকা থেকে শুরু করে একেবারে সমুদ্রের মাছ পর্যন্ত সমস্ত মাখলুকাতের নবী, সে নবীকেও আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে তার সময় শেষ হওয়ার পরে এক সেকেন্ডও রাখেন না। রাখছে? বলেন না রাখছে? রাখেন নাই। তাহলে আমরা কি থাকবো? থাকবো না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমাদের উপরে যে আযাব আর গজব আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইতেছি, তোমাদেরকে যে অনিষ্টতার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেলছি, তোমাদেরকে আমি খোদার যন্ত্রণা দিচ্ছি, তোমাদের ফল ফলাদি নষ্ট করে দিয়ে, তোমাদের সম্পত্তি নষ্ট করে দিয়ে, তোমাদের চেহারা বিকৃত করে দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে আযাব আর গজবগুলো তোমাদের উপরে পাঠাইতেছি, আযাব আর গজব একমাত্র শুধুমাত্র তোমাদের দুই হাতের কামাই। মুসলমান ভাইয়েরা রে আমার, আমি আপনি গুনাহ করতেছি, আমি আপনি পাপাচার করতেছি, আমরা হারামটাকে আজকে হালাল বানিয়ে নিয়েছি, আমরা নাজায়েজকে আজকে জায়েজ বানিয়ে নিয়েছি, আমরা নাজায়েজ কাজ করতেছি, আমাদের মধ্যে কোনো বাধা নাই, আমরা হারাম কাজগুলা করতেছি, আমাদের মধ্যে কোনো অনুভূতি নেই, আমরা গুনাহের কাজ করতেছি, আমাদের মধ্যে কোনো অনুভূতি নেই, আমরা ভাবতেছি মনে ভালোই করতেছি। কি করতেছি? আমরা ভাবতেছি মনে ভালো কাজগুলাই করতেছি, কিন্তু না, আমরা গুনাহের কাজ করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের উপরে আযাব আর গজব পাঠান, আমি পয়েন্ট আকারে আপনাদের সামনে 13টি বিষয় তুলে ধরবো। কয়টি? 13টি। একটু লম্বা মনে হচ্ছে, সংক্ষেপে বলবো ইনশাআল্লাহ। এই 13টি কারণে হাদিসের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই 13টি কাজ যখন মানুষের মধ্যে সয়লাব হয়ে যাবে, বেশি বেশি মানুষ করতে থাকবে, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিভিন্নভাবে আযাব আর গজবের মধ্যে নিমজ্জিত করব। আমার কি এই কথাগুলো শুনবো, বলবো আপনাদের সামনে? আপনাদের কি খারাপ লাগছে? ছেড়ে দেব? সকলেই তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। এই যে শুধু এই যে ছোট বাচ্চাগুলো বলতেছে, এই ছোট বাচ্চাগুলো তোমরা চুপ থাকো, আমি আবারও তাকবীর দেবো। আমার যুবক ভাইয়েরা এবং আমার মুরব্বী বাবারা যারা আছে, শুধু তারা আওয়াজ করবে, কোনো ছোট বাচ্চার আওয়াজ আমি শুনতে চাই না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আমার হরিণাকুণ্ড মানুষের জবানে জোর আছে। কি আছে? জোর আছে। আমরা খুলনাতে শুনি, যদি কোনো মুরব্বী মানুষ জিজ্ঞাসা করে, হুজুর বাসা কোথায়? ঝিনাইদহ। কোন থানা? হরিণাকুণ্ড। ওরে বাবা, এ তো ডাকাতের এলাকা। ওই সময়ের মুরব্বী যারা এলাকায় এসছে চেনে। আমাদের হরিণাকুণ্ডর পূর্ব ইতিহাস তো অনেক করুণ, তাই না? এই যে আমাদের এই মাঠের মধ্য দিয়ে আরো কয়েক বছর আগেও যখন এই রাস্তা হয়নি তখন যাওয়া যাইতো না, তাই না? খুলনার মানুষ বলে, ওরে বাবা ডেঞ্জারাস এলাকা, তাহলে তো হুজুর ওই এলাকার লোক সাংঘাতিক লোক হয়তো। না, আলহামদুলিল্লাহ আমরা সাংঘাতিক না, আমরা সবাই ভালো। তাহলে এই 13টা পয়েন্ট, 13টা কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে আযাব আর গজব পাঠায়। আমরা শুনবো তো ইনশাআল্লাহ। 1 নম্বরে, দুনিয়ার মানুষগুলা যখন গনিমতের মালগুলাকে নিজের সম্পদ, নিজের মাল মনে করবে। 1 নম্বরে হলো গনিমতের মালগুলা যখন নিজের সম্পদ, নিজের মাল মনে করবে। রাসূলের জামানায় যুদ্ধ বিগ্রহ করার পরে কাফের মুশরিকেরা যেই মাল সামানাগুলো ফেলে রেখে চলে যাইতো, মুসলমানরা এই মালগুলা নিয়ে চলে আসতো, এগুলাকে বলা হতো গনিমতের মাল। কিন্তু এখন তো আর যুদ্ধ নাই। যুদ্ধ আছে? এখন আর যুদ্ধ নাই।
এই পয়েন্টটাকে মিলানো যায় বর্তমান সমাজের মধ্যে আমাদের ওয়ার্ডের মেম্বার থেকে নিয়ে শুরু করে একেবারে রাষ্ট্রপতি পর্যন্ত, প্রধানমন্ত্রী পর্যন্ত গরিবের জন্য যখন চাউল, গম, ধান, বিভিন্ন প্রকার সম্পদ যখন তাদের জন্য পাঠানো হয়, আমরা মনে করি এটা তো আমার বাপের মাল। কিসের মাল? সবাই বলেন না কিসের মাল। ভয় পাচ্ছেন আপনারা? বলে হুজুর আপনি তো বলে চলে যাবেন, আমরা তো এখানে থাকবো। যখন গনিমতের মালকে নিজের সম্পদ মনে করা হবে, বাবাজি আমি আমার নিজের কথা বলতেছি না, হাদিসের কথা বলতেছি। কারোর খারাপ লাগলেও আমার আসা যায় নাই, কারোর খারাপ লাগলেও আমার জবানকে বন্ধ রাখা যাবে না, কারোর গায়ে লাগলেও আমার জবান বন্ধ থাকবে না, কারণ এটা আমার জবান না। এ জবান দিয়েছেন কে? এ জবান দিয়ে কোরআনের আওয়াজ উঠবে, এ জবান দিয়ে আল্লাহর কথা প্রকাশ হবে। এ জবান যদি কেউ বন্ধ করতে চায়, আমার জবান বন্ধ হবে না যতদিন না পর্যন্ত মালাকুল মাউত আমার কাছে আসবে। এক নম্বর হলো গনিমতের মালকে নিজের মাল মনে করা, পাবলিকের মালকে নিজের মাল মনে করা, মানুষের সম্পদকে নিজের সম্পদ মনে করে আত্মসাৎ করা। আমাদের এলাকার মানুষগুলো এগুলো করে না। আমাদের এলাকার মানুষগুলা গরিব মিসকিন বাছাই করে করে বাড়ি বাড়ি গিয়ে কার্ডগুলা প্রদান করে, আবার সুস্থ সবল ভাবে সুন্দরভাবে মাইক এলান করে গ্রাম পুলিশ পাঠিয়ে পাঠিয়ে মালগুলো বুঝিয়ে দেয়। ঠিক কিনা বলুন? আমাদের এলাকার মানুষ আলহামদুলিল্লাহ ভালো। আমাদের এলাকার মানুষ খাটের নিচেই সয়াবিন তেলের বোতল লুকিয়ে রাখে না। আমাদের এলাকার মানুষ গোডাউনের মধ্যে গম চাউল লুকিয়ে রাখে না। আমাদের এলাকার মানুষ বাড়ি বাড়ি পৌঁছিয়ে দেয় আলহামদুলিল্লাহ। আমরা চাই আগামীতেও তারা যেন আবারও জনগণের সেবা করতে পারে। ঠিক কিনা বলুন? মুসলমান ভাইয়েরা রে আমার, 2 নম্বরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আমানতের মালকে লুট করা হবে, কি করা হবে? আমানতের মালকে লুট করা হবে। আপনি আমাকে 1 লক্ষ টাকা দিয়ে বললেন হুজুর 10 দিন বা 20 দিনের জন্য অথবা 1 মাসের জন্য আপনার কাছে আমি এই সম্পদগুলো রাখলাম আমানত হিসেবে। কি হিসেবে? সবাই বলুন তো একটু, কি হিসাবে? আপনার কথা বলতেছেন না? সমস্যা নাকি? সমস্যা আছে কোনো? একটু আওয়াজ করুন। আমানতের মাল আপনি আমার কাছে রাখলেন, হুজুর কিছু দিনের জন্য আমার এই সম্পদটা আপনি সংরক্ষণ করুন, আমি নির্দিষ্ট সময় এসে আপনার কাছ থেকে সম্পদটা আবার বুঝে নিব। এটাকে বলা কি? আমানত। মুসলমান ভাইয়েরা আমার, আমানতের মালকে যখন আমার কাছে রাখা হলো, আমি ভাবতেছি হায় হায়, এটা তো একেবারে আমার দাদার সম্পত্তি, আমার পর দাদা রেখে গেছে। এই সম্পদের হক একমাত্র আমারই। এই সম্পদের হক আর কারণ নয়। এই সম্পদ আমি আর কাউকে দিব না। কিছুদিন পরে যখন আপনি আবার আমার কাছে আসলেন, হুজুর আমার 1 লক্ষ টাকা ফিরিয়ে দেন, আমি একবারে বললাম সত্য কথা ভাই, তুমি আমার কাছে জীবনেও কোনো টাকা রাখো নাই। এরকম মানুষ সমাজের মধ্যে আছে না নাই? সবাই বলুন, এরকম মানুষ সমাজের মধ্যে আছে না নাই? সম্মানিত মায়া বোনেরা, আপনাদের জায়গা হচ্ছে না, জায়গা সংকলন হচ্ছে না। আমার মা বোনদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করব, আমার মায়েরা তো অত্যন্ত ভদ্র, নম্র, সুশীল। আমার মায়েদেরকে বলবো, আপনারা নিজে বসুন, অন্যকে কোরআনের ময়দানে বসে আলোচনা শুনবার মতো সুযোগ করে দিন। আমার মায়েরা আপনারা এগিয়ে এগিয়ে বসুন এবং অন্যকে বসার জায়গা করে দিন, কোরআনের আলোচনা শোনার সুযোগ করে দিন। আমার সামনে যারা আছে পর্দার আড়াল থেকে মা বোনরা বলতেছে আমাদের বসার জায়গা নাই, এগিয়ে বসতে বলুন। আর আমরা এগিয়ে বসতে বললেও আসে না। একটু এগিয়ে আসুন, আলোচনা চলবে। সবাই বলুন চলবে। মুসলমান ভাইয়েরা রে আমার, 3 নম্বর পয়েন্ট হলো জাকাতের সম্পদকে যখন জরিমানা মনে করা হবে। হাই হাই আমার টাকা আছে, পয়সা আছে,
আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে, টাকা পয়সার অভাব নেই, সম্পদের অভাব নেই, কোনো কিছুর অভাব নেই, অঢেল টাকা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করেছে। যখনই বলা হয় ভাইজান আপনার সম্পদ থেকে যাকাত প্রদান করুন, তখনও সেই কারণের মতো বলে আমার সম্পদ দেখে কি তোমার আল্লাহর লোভ লাগে? বলে আমার সম্পদ দেখলে কি তোমাদের লোভ হয়? আমার সম্পদ কষ্টে করা, আমি কষ্ট করে সম্পদ অর্জন করেছি, কেন কেন যাকাত দিব কেন? আমার সম্পদ আমি কাউকে দিব না। সুতরাং যাকাতকে জরিমানা মনে করা, তারা মনে করে আমার সম্পদ ভাগ বন্টন করে দিতে হবে, এটা মনে হয় জরিমানা। এটা কে জরিমানা মনে করে? যাকাতকে তারা জরিমানা মনে করে। আবার এমন অনেক যাকাত দাতা আমাদের সারা বাংলাদেশে দেখা যায়। যাকাতের সামানগুলা, মালগুলা যেগুলা মানুষকে দিবে, এমন কিছু পোশাক অথবা এমন কিছু বস্ত্র তারা ক্রয় করে, যেটা এখন বর্তমান সমাজে বলা যায় যে ভিক্ষা করে সেও এই পোশাক বাজার থেকে কিনে পরিধান করে না। এমন পোশাক ক্রয় করে, একবার যদি কোনো ব্যক্তি একটা লুঙ্গি পরার পরে একবার গোসল করে ধৌত করে, দ্বিতীয়বার ওই লুঙ্গি পরে মানুষের মধ্যে যাইবার মতো অবস্থান থাকে না। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন যার সম্পদ আছে, তার সম্পদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে সম্পদ দান করেছি, এই সম্পদ থেকে তোমরা আমি আল্লাহর রাস্তায় বেশি বেশি করে খরচ করো। খরচ করতে হবে কার রাস্তায়? সুতরাং যাদের সম্পদ আছে তারা যাকাত দিবে, এটাই আল্লাহ তাআলার বিধান, এটা জরিমানা নয়। 4 নম্বরে, এবার বলবেন হুজুর এতক্ষণ যা বলছেন ঠিক ছিল, এবার কি বললেন? 4 নম্বর পয়েন্ট হলো, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আযাব আর গজব নাজিল করবে যখন দুনিয়ার পুরুষগুলা তাদের স্ত্রীর অনুগত হয়ে যাবে। আমাদের মধ্যে এরকম পুরুষ নাই, সকলেই বীর পুরুষ, নাকি স্ত্রীর কথাই উঠে আর বসে এরকম মানুষ আমাদের মধ্যে আছে? আছে। হাই হাই, হরিণাকুণ্ডর মানুষ বইয়ের কথায় উঠে বসে। মহিলারা তো পর্দার মধ্যে বগল বাজাইতেছে যে হুজুর কথা এবার একটা বলছে, বলে এইখানে আপনার সামনে বলতেছে না না আমি এরকম পুরুষ নয়, অথচ সে ঠিকই আমার কাছে নত। মুসলমান ভাইয়েরা রে আমার, 4 নম্বর পয়েন্ট হলো, যখন দুনিয়ার পুরুষগুলা তাদের নারীদের অনুগত হয়ে যাবে, নারী যেভাবে বলবে সেভাবেই চলবে। নারী বলবে আমার পর্দা ভালো লাগে না, নারী বলবে আমার নামাজ ভালো লাগে না, নারী বলবে আমার ইসলামের কোনো কিছুই ভালো লাগে না, আমি মডার্ন হইতে চাই, প্রত্যেকদিন মার্কেট করতে চাই, আমাকে সাজসজ্জা করাও, আমাকে মেকআপ বক্স কিনে দাও। যেভাবে স্ত্রী বলে স্বামী সেভাবেই বলে, আচ্ছা ঠিক আছে এটাই হবে, তুমি যা বলো, তোমার উপরে কোনো কথা আর চলবে না। মুসলমান ভাইরা রে আমার, এখন কিসের ভয়? পূর্বে তো আমার আম্মা জানরা ছিল, এখন তো আমাদের আম্মা জানেরা নাই, তাহলে এত ভয় কিসের? আমার কথা মনে হয় আপনারা বোঝেন নাই। পূর্বে আমাদের আম্মা জানরা ছিল, আম্মা জানদেরকে আমরা ভয় করে কোরআনের মাহফিলে কণ্ঠ ছেড়েও কখনো কথা বলতে পারি নাই, কখনো কোরআনের আলোচনা সঠিক তাফসীর গুলো মানুষের সামনে তুলে ধরতে পারি নাই, কখনো মাহফিলের মঞ্চেই আমাদেরকে উঠতে দেওয়া হয় নাই, আমাদেরকে হাত ধরে নামিয়ে নিয়ে চলে যাওয়া হয়েছে। বাংলাদেশের শত শত আলেমদেরকে কারাগারের মধ্যে নিয়ে
তাদের উপরে নির্যাতন নিপীড়ন করা হয়েছে, তাদেরকে রিমান্ডের মধ্যে দেওয়া হয়েছে, তাদেরকে দোষী সাব্যস্ত করা হয়েছে। আল্লাহর কসম করে বলি, পৃথিবীর শুরু থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত যারা কোরআনের বিরোধিতা করেছে, উলামায়ে কেরামের বিরোধিতা করেছে, তারা দুনিয়ার বুকে নাই। আপারা ছিল, তারাও নাই। এখনো যদি কেউ ভাবে আমরাও করব, তারাও থাকবে না। ভুল বললাম নাকি? অন্যায় কথা বলছি? কেউ যদি মনে করে কোরআনের আইন দরকার নাই, সে কি মুসলমান? বলুন, সে কি মুসলমান? আমার প্রিয় একজন মানুষ আমার পাশে বসে আছে, যার পাশে বসে আলোচনা করার মতো যোগ্যতা আমার নাই। উনি যখন হয়তো এরকম মঞ্চে আলোচনা করেছেন, তখন হয়তো আমি এই উপজেলা মাঠে এসে বাদাম কিনেও খেয়েছি। আমার কথা বুঝছেন? আমি তো কয়দিনের মানুষ, ওনারা আমাদের থেকে বেশি ভালো জানে কোরআনের ময়দানে কত লাঞ্ছিত হতে হয়েছে, কত নির্যাতিত নিষ্পেষিত হতে হয়েছে। সেদিন আর নাই। দাবার গুটি পাল্টে গেছে। দাবার গুটি কি গেছে? পাল্টে গেছে। এখন খেলা নতুন করে জমবে, আবারও কোরআনের ময়দান কায়েম হবে, আবারও কোরআনের ময়দানে উন্মুক্ত ভাবে উলামায়ে কেরাম কণ্ঠ ছেড়ে দিয়ে তাফসীর করবে। কিন্তু আমাদের বুক ভরা ব্যথা, আফসোস আর পরিতাপ, আমার মতো শত শত হাজার হাজার তরুণ আলেমদের আশা ছিল আল্লাহর কোরআনের পাকির সামনে বসে 5টা মিনিট তাফসীর শুনবে, সে কপাল আমাদের হয় নাই। বাংলার লক্ষ কোটি জনতা একটু আশাই ছিল একবার হইলেও কোরআনের পাখি ময়দানে আসবে, আর আমরা তার সামনে বসে তার সুমধুর কণ্ঠে তার আলোচনা আমরা শুনে নিজেদেরকে ধন্য মনে করব। কিন্তু সে মানুষটি আজকে আমাদের মাঝে নেই। আমরা দোয়া করি আল্লাহ আমাদের এই কোরআনের পাখিকে জান্নাতের আলা মাকাম দান করেন। সকলে বলেন আমিন। আলোচনা চলবে? চলবে? খারাপ লাগে? আলহামদুলিল্লাহ। আমাদের মেহমান আসবে কয়টায়? 40। আচ্ছা, এখন তো অনেকগুলো পয়েন্ট বাকি। শুনবেন আপনারা? সংক্ষেপে বলি, আমাদের মেহমান চলে আসবে ঢাকা থেকে আগত মেহেদী হাসান মেজবাহ ভাই, কষ্ট করে এসেছে, ওনাকে আলোচনার সুযোগটা বেশি করে দিতে হবে। 5 নম্বর পয়েন্ট হলো, মনোযোগ সহকারে শুনবেন, সন্তান মা বাবার অবাধ্য হয়ে যাবে। শুধু তাই নয়, সন্তান মা বাবার অবাধ্য এমন হওয়া হবে বন্ধুদের থেকেও মা বাবার সম্মান কম করবে, বন্ধুদেরকে বেশি বেশি প্রায়োরিটি দেবে, বন্ধুদের সাথে ভীষণ সম্পর্ক থাকবে, মা বাবার সাথে সম্মান মর্যাদা দিবে না, মা বাবার সাথে তাদের ভালোবাসা থাকবে না। এমনকি বাংলাদেশ সহ সারা বিশ্বের মধ্যে এমন অনেক নজির দেখা যায়, অনেক ইতিহাস শোনা যায়, দেখা যায় বাবা গরিব মানুষ, বাবা অসচ্ছল মানুষ, সন্তান চাকরিজীবী হওয়ার পরে নিজের বাবাকে অন্যের সামনে, বন্ধুদের সামনে, নিজের ক্লায়েন্টের সামনে অথবা নিজের সহপাঠী যারা থাকে চাকরিজীবীর সাথে, তাদের সামনে পরিচয় করিয়ে দিতে তারে অসম্মান বোধ করে। এমন সন্তান নাই? বলেন আছে না নাই? মুসলমান ভাইয়েরা রে আমার, যে বাবা তোমাকে চলতে শিখিয়েছে, যে বাবা তোমাকে তিলে তিলে মানুষ করেছে, নিজের গায়ের ঘাম গুলো ঝরিয়ে, নিজের গায়ের রক্তগুলো পানি করে তোমাকে মানুষ করেছে, সেই বাবার পরিচয়টা দিতে এত লজ্জা কিসের, এত দ্বিধাবোধ কিসের, এত অসম্মানের কি হলো? মুসলমান যুবকেরা শোনো, মা বাবাকে কখনো অসম্মান করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা
আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের বন্দেগী করার পরে তোমরা যেই মানুষ দুটির ইবাদত বন্দেগী করবা, খিদমত করবা, ভালোবাসা দিবা, সেই মানুষগুলাই হলো তোমার মা আর বাবা। যে মানুষ দুটি ইবাদত আর বন্দেগী করবা, সেই মানুষ দুটি কারা? মা এবং বাবা। মা বাবাকে সম্মান করতে হবে কি করতে হবে না বলুন? এখানে মা বাবা নাই, দুইজনই বিদায় নিছে, এমন কারা আছেন? হাত তুলুন তো। মা এবং বাবা দুইজনই নাই। আল্লাহ সমস্ত মা বাবাকে জান্নাতের আলা মাকাম দান করেন, সকলে বলেন আমিন। একজন আছে একজন নাই, একজন আছে একজন নাই, এমন কারা আছে? হাত উঠান তো। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মা এবং বাবাদেরকেও জান্নাতের আলা মাকাম দান করেন, সকলে বলেন আমিন। দুইজনই আছে, হাত উঠান তো। আমার মতো সৌভাগ্যবান যারা, আমার মতো সুকপল যারা, তারা হাত উঠান। আলহামদুলিল্লাহ, অনেক। আল্লাহ আমাদের মা বাবাকে খেদমত করবার মতো তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। মুসলমান ভাইয়েরা রে আমার, ৬ নম্বর পয়েন্ট হলো মসজিদের মধ্যে মানুষ মসজিদের আদব রক্ষা করবে না, মসজিদের মধ্যে শোরগোল করবে, জোরে জোরে কথা বলবে, গন্ডগোল করবে। শুক্রবারের দিন মসজিদে ছোট থেকে ছোট কোনো বিষয় নিয়ে যদি একজনের সাথে আর একজনের কোনোভাবে দ্বিমত হয়ে যায়, সঙ্গে সঙ্গে মসজিদের মধ্যে চিল্লাচিল্লি শুরু করে, কি করে না? মুসলমান ভাইয়েরা রে আমার, মসজিদ হলো আল্লাহ তাআলার ঘর। মসজিদের মধ্যে আদব রক্ষা করতে হবে। মসজিদের মধ্যে যখন আমরা প্রবেশ করব, নিজের কণ্ঠকে অবনত রাখবো, নিজের শিরকে অবনত রাখবো, নিজের হাত এবং পাকেও আমরা নিজের কন্ট্রোলে রাখবো, জবানকে কন্ট্রোলে রাখবো। মসজিদের মধ্যে কথা বলবে একজন, তিনি কে? সকলে বলুন তো, তিনি কে? মসজিদের মধ্যে কথা বলবে একজন, তিনি হলেন ইমাম। মসজিদের মধ্যে কথা বলবে একজন, তিনি হলো খতিব। যদি মসজিদ কমিটি অথবা মসজিদের কোনো প্রয়োজনীয় কথাবার্তা থাকে আদবের সঙ্গে, সকলের সামনে দাঁড়িয়ে জবানকে অবনত রেখে কথা বলবে, ঠিক কিনা বলুন? ৭ নম্বরে খারাপ চরিত্রের অধিকারী যারা, এইরকম এক শ্রেণীর মানুষকে সমাজের বড় বড় চেয়ারে বসানো হবে, নেতা বানানো হবে। মুসলমান ভাইয়েরা আমার, যখন আমরা দেখব সমাজের এক শ্রেণীর মানুষ, তাদের ব্যবহার আচার খারাপ, তাদের চরিত্র খারাপ, তাদেরকে আমরা কখনোই সামনে দিব না।